ফ্রি ইউপিআই এর দিন কি শেষ হয়ে গেল? মানে আপনারা যারা ফোন পে, গুগল পে, পেটিএম এতদিন ব্যবহার করছিলেন উইদাউট কোন রকম চার্জ ছাড়াই, আপনারা কি করছেন, একটা স্ক্যান করে 200 টাকা পেমেন্ট করলে আপনি 200 টাকা পেমেন্ট করে দিতেন। আপনাকে কোন রকম এক্সট্রা টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কাটা হতো না, বা যাকে পেমেন্ট করছেন তার অ্যাকাউন্ট থেকে কোন রকম এক্সট্রা টাকা কাটা হতো না। বাট এখন থেকে আপনাকে কি কোনো চার্জ দিতে হবে? তাহলে এই ফ্রির দিন কি শেষ? যে বিষয় নিয়ে মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করছে, সেটাই কিন্তু আজকে আমি এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করে দেব আপনাদের। দেখুন, একটা বিষয় খুবই ক্লিয়ার, যেটা মানুষ অনেকে বলছে যে আমরা দেখেছি যে জিও কি করেছিল না, জিও সম্পূর্ণ ফ্রি ডেটা করে দিয়েছিল। কি করলো মানুষ, প্রত্যেক মানুষ কি করলো না, জিও সিম ব্যবহার করতে শুরু করলো, অন্য সিম থেকে পোর্ট করে জিওতে আসা শুরু করলো। তো জিও যখন দেখলো যে আমার অল ওভার ইন্ডিয়াতে আমার ইনফ্রাস্ট্রাকচার বা আমার যে নেটওয়ার্ক পুরো ছড়িয়ে গেছে, তখন জিও কি করলো না, প্রত্যেক গ্রাহকের কাছ থেকে কিন্তু এবারে রক্ত চুষতে শুরু করলো, টাকা নেওয়া শুরু করলো। এবং দেখেছি আমরা প্রথমে আস্তে আস্তে ধাপে 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 ইন্টারনেটের যে স্পিডও বৃদ্ধি পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এক্সট্রা টাকা মানুষকে কিন্তু দিতে হচ্ছে। প্রথমে আমরা দেখেছি 199, তারপর 399, তারপর এরকম করে দিনের দিন কিন্তু বাড়ছে। আপনি 28 দিনের একটা রিচার্জ করবেন, 1 জিবি ডেটা বা 2 জিবি ডেটা, আপনাকে একটা মোটা টাকা কিন্তু জিওকে দিতে হচ্ছে। ঠিক একই রকম আমরা দেখেছি 2016 সাল থেকে এই ইউপিআই কিন্তু সম্পূর্ণ ফ্রি ছিল। পার্লামেন্টে একটি বিষয় আলোচনা হলো যে ইউপিআই এখন থেকে ইউপিআই উপর একটা পার্টিকুলার চার্জ নেওয়া হবে, আলোচনা হয়েছে, এখনো কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি। এবারে চার্জটা কাদের উপরে নেওয়া হবে, কাদের চার্জ দিতে হবে, সেই বিষয়েও কিন্তু আমি ক্লিয়ার করব। আচ্ছা, আমি আগে বলি এই যে চার্জটা দিতে হবে, কেমন চার্জ দিতে হবে বা কত টাকা দিতে হবে, সেই বিষয়টাই আমি আসি। ধরুন সাপোজ আপনি 10,000 টাকার কোনো কিছু কেনাকাটা করেছেন, আপনি 10,000 টাকা পেমেন্ট করেছেন ইউপিআই এর মাধ্যমে। রেটটা যেটা এখনো ফিক্সড হয়নি, তো যেটা ধরা হচ্ছে, ধরুন এই 0.30% যদি রেট হয়, তাহলে যে মানে যাকে ট্রান্সফার করছেন সে টাকাটা পাবে কত, 9,970 টাকা। মানে এখানে আমরা দেখলাম কি না, 30 টাকা কিন্তু আপনার কেটে নেওয়া হলো, 30 টাকা। ঠিক আছে, 30 টাকা কেটে এই টাকাটা কিন্তু 9,970 টাকা কার অ্যাকাউন্টে ঢুকলো না, এটা কিন্তু যে মার্চেন্ট। তো এই বিষয়টা আমি প্রথমেই ক্লিয়ার করে যে এই যে এমডিআর মার্চেন্ট ডিসকাউন্ট রেট, এই মার্চেন্ট ডিসকাউন্ট রেটটা কোন রকম কোন কাস্টমারের কাছ থেকে কিন্তু গভর্নমেন্ট নেবে না, সেটাই কিন্তু পার্লামেন্টে আলোচনা হয়েছে। এই এমডিআরটা নেওয়া হবে কার কাছ থেকে না, মার্চেন্টের কাছ থেকে। যে মার্চেন্ট মানে যে দোকানদার, সাপোজ আমি একটা ভালো করে এক্সাম্পল দিই, আপনি দোকানে গেছেন, স্ক্যান করেছেন, পেমেন্ট করেছেন, পেমেন্ট করার পরে যে দোকানদার তার অ্যাকাউন্টে কিন্তু এই 9,970 টাকা ঢুকবে। আপনি 10,000 পেমেন্ট করলে, ধরুন 10,000 টাকার আপনি প্রোডাক্ট কিনেছেন, তাহলে তার অ্যাকাউন্টে ঢুকবে 9,970 টাকা, 30 টাকা কিন্তু কেটে নেওয়া হবে যদি এই এমডিআর চালু হয়। এবারে মানুষ একটা প্রশ্ন করছে যে দোকানদার কি এত বোকা আছে, সে বলবে যে আপনি 10,000 টাকা হলে আমাকে ক্যাশে দিন, আর যদি আপনি অনলাইনে পেমেন্ট করেন তাহলে এক্সট্রা যে টাকাটা আপনাকে, আমার যে টাকাটা কেটে নেবে, সেই টাকাটা আপনাকে আপনার পকেট থেকে দিতে হবে। এটা তো মার্চেন্ট বলতে পারে, এটা তো দোকানদার বলতে পারে। তো যে কারণে মানুষ বলছে যে যদি ইউপিআইটা আরবিআই বা গভর্নর বা সরকার এটাকে স্ট্রং করতে চাইছে, আরো শক্তিশালী করতে চাইছে, ক্যাশলেস ট্রানজাকশন এইটাই বেশি ফোকাস দিচ্ছে গভর্নমেন্ট, তাহলে যদি এমডিআরটা নেওয়া হয় তাহলে কিন্তু আলটিমেট ক্ষতিগ্রস্ত কে হবে, কাস্টমারই হবে। কারণ মার্চেন্ট তো শুনবে না, মার্চেন্ট বলবে আমি 10,000 টাকার প্রোডাক্ট বিক্রি করেছি, আমি 9,970 টাকা কেন নেব, এই প্রশ্ন কিন্তু উঠছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি দেখলাম আরবিআই এর যিনি গভর্নর তিনি একটি বিষয় ক্লিয়ার করেছে, সেই বিষয়গুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি।
অবশ্যই দেখবেন, আপনারা শেষ পর্যন্ত দেখুন, কারণ না হলে মেসেজটা আপনার কাছে কিন্তু অর্ধেক যাবে বা আপনার ডাউট কিন্তু থেকেই যাবে। 2000 টাকার বেশি ইউপিআই পেমেন্ট চার্জ লাগবে, আরবিআই গভর্নর জেনারেল আসল সত্য কি হয়েছে না, সংসদে পেমেন্ট সেটেলমেন্ট সিস্টেম অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আলোচনা শুরু হওয়ার পর খবর ছড়ায় যে 2000 টাকার বেশি মার্চেন্ট ইউপিআই ট্রানজাকশনের উপর 0.25 থেকে 0.4 পর্যন্ত এমডিআর মানে মার্চেন্ট ডিসকাউন্ট রেট চার্জ বসতে পারে। এরপর থেকেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে বড় অঙ্কের ইউপিআই পেমেন্ট করলেই অতিরিক্ত টাকা কেটে নেওয়া হবে। তাহলে এই বিষয়টা থেকে আমরা কি বুঝতে পারলাম, যে বিষয়টা আলোচনা হচ্ছে পার্লামেন্টে 2000 টাকার বেশি যদি আপনি পেমেন্ট করেন তবেই কিন্তু আপনাকে এমডিআর রেটটা কিন্তু আপনার লাগবে বা চার্জটা লাগবে, না হলে কিন্তু লাগবে না। আর সবচেয়ে বড় কথা, আপনি ধরুন আপনার বন্ধুকে কোনো টাকা ট্রান্সফার করলেন, সেখানে কিন্তু এমডিআর লাগবে না। কোনো মার্চেন্টের ক্ষেত্রে, কোনো দোকানদারে আপনি দোকানে কিনতে গেছেন, স্ক্যান করে পেমেন্ট করছেন, সেখানে ধরুন 2000-এর নিচে আপনি পেমেন্ট করলেন, তাহলে কিন্তু আপনার কিন্তু এমডিআরটা লাগছে না। এবার মানুষ ভবিষ্যৎকে ভয় করছে, যদি এটা চালু হয় তাহলে ভবিষ্যতে ওটাও চালু হবে। এখন হয়তো 2000-এর উপরে চালু হচ্ছে, পরে তখন আবার দেখবো পার্লামেন্টে আবার আলোচনা হবে 2000-এর নিচে যেগুলো আছে সেগুলোকে ইনক্লুড করা হোক, যে কারণে মানুষ কিন্তু প্রশ্ন করছে। তো এখন আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে গভর্নমেন্ট কি বিষয়ে সিদ্ধান্তে কি আসে, সেটা আমাদের জন্য অপেক্ষা করতে হবে। এই যে চার্জটা, সম্ভাব্য চার্জটা 0.25 থেকে 0.4%, এটা কিন্তু নেওয়া হতে পারে 2000 টাকার বেশি যদি মার্চেন্টের ট্রানজেকশন হয় তখনই। এবারে আরবিআই এর গভর্নর কি বললেন না, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, সরকার বিষয়টা নিয়ে আলোচনা করছে, তাই এখনই ইউপিআই চার্জ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আরবিআই এর প্রধান লক্ষ্য হলো ইউপিআই ব্যবস্থাকে আরো শক্তিশালী ও জনপ্রিয় করা। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার খরচ, দেখো আরবিআই এর গভর্নর তিনি একটা কথা বলছেন যে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার খরচ শেষ পর্যন্ত কাউকে না কাউকে বহন করতেই হবে, তবে এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত ঘোষণা করার সময় আসেনি। মানে যে বিষয়টা তিনি ক্লিয়ার করে দিলেন, সেই বিষয়টা হচ্ছে, ধরুন আপনি কোনো দোকানে গিয়ে স্ক্যান করে টাকাটা পেমেন্ট করে দিলেন, আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে ওর অ্যাকাউন্টে চলে গেল, খুব সহজে হয়ে গেল। এবার এই যে বিষয়টা হচ্ছে, তার ব্যাকগ্রাউন্ডে বহু মানুষ কিন্তু কাজ করছে, তার জন্য কিন্তু কোটি কোটি টাকা খরচ হচ্ছে। মানে ধরুন আপনার টাকাটা কেটে গিয়ে অন্য কারো অ্যাকাউন্টে ক্রেডিট হলো, তাই তো, আপনার ডেবিট হলো তার ক্রেডিট হলো, তাহলে এই প্রসেসটা করতে তো একটা খরচ আছে, তো সেই খরচটা কেউ না কেউ বহন করছে, সেটাই কিন্তু কে বলছে না, আরবিআই যিনি গভর্নর তিনি কিন্তু বলছেন, মানে এই খরচটা কেউ না কেউ বহন করছে। সেটা হতে পারে আপনার ব্যাংক বা যার অ্যাকাউন্টে যাচ্ছে তার ব্যাংক, কিন্তু এখনো কিন্তু কোন রকম ইফেক্ট এটা কিন্তু কাস্টমারের উপরে পড়েনি, বা এমনও হতে পারে এটা গভর্নমেন্ট টাকা দিচ্ছে হয়তো। বোঝা গেল? এবারে আসুন যে এমডিআর চার্জটা আসলে কি। এমডিআর মার্চেন্ট ডিসকাউন্ট রেট হলো এমন একটি সার্ভিস চার্জ যা ব্যবসায়ীরা মানে মার্চেন্ট ডিজিটাল পেমেন্ট গ্রহণ করার জন্য ব্যাংক বা পেমেন্ট সার্ভিস প্রোডাক্টারদের দিয়ে থাকেন। এটি গ্রাহকের কাছ থেকে কিন্তু নেওয়ার চার্জ নয়, মূলত মার্চেন্ট পেমেন্টের সঙ্গে সম্পর্কিত একটা ফি। তাহলে বিষয়টা আমি আগেও বলেছি যে এই চার্জ কিন্তু আপনাকে দিতে হচ্ছে না, এটা দেবে কে, যে মার্চেন্ট মানে যে দোকানদার, ঠিক আছে, তাকে কিন্তু টাকাটা দিতে হবে। এবার আমি বলে দিলাম যে একটা লুজ ফল্ট কিন্তু এটা রয়ে যাচ্ছে, কিন্তু গভর্নমেন্টকে সেখানে কিন্তু ক্লিয়ার করতে হবে যে কাস্টমারের যত টাকা হবে সেই টাকাটাই কাস্টমার পেমেন্ট করবে, তার বেশি কিন্তু পেমেন্ট করবে না। এই বিষয়টা যদি গভর্নমেন্ট ক্লিয়ার করে দেয় তাহলে সাধারণ মানুষ কিন্তু একটা মানে অনেকটা কিন্তু সুরক্ষা পাবে। সাধারণত ইউপিআই ব্যবহারকারীদের কি চার্জ দিতে হবে, যেটা আপনারা প্রশ্ন করছিলেন যে না, বর্তমানে যে আলোচনা চলছে তা শুধুমাত্র মার্চেন্ট ইউপিআই ট্রানজাকশনের ক্ষেত্রে। বন্ধুকে টাকা পাঠানো, পরিবারের সদস্যকে টাকা পাঠানো, ব্যক্তিগত ইউপিআই ট্রান্সফার, এসবের উপর কোন রকম এমডিআর চার্জের প্রস্তাব কিন্তু নেই, বাট মার্চেন্টের ক্ষেত্রে কিন্তু আছে। যেটা আলোচনা হচ্ছে 2000 টাকা লিমিট নিয়ে আসল বিষয়টি কি না, যে প্রস্তাব নিয়ে আলোচনা চলছে তা মূলত 2000 টাকার বেশি মার্চেন্ট ট্রানজাকশন, বড় ব্যবসায়ী লেনদেন, এই দুই ক্ষেত্রকেই কেন্দ্র করে।
কাস্টমার টু কাস্টমার মানে P2P ইউপিআই ট্রান্সফারের প্রস্তাবের বাইরে থাকবেই। তাহলে কাস্টমার টু কাস্টমার যে পেমেন্ট সেটা কিন্তু এই ইউপিআই এই যে ট্রান্সফারের বাইরে কিন্তু থাকবে। অর্থাৎ আপনি যদি যদি কারো অ্যাকাউন্টে 2000, 10,000 বা 50,000 ইউপিআই তে পাঠান তাহলে বর্তমানে কোনো অতিরিক্ত চার্জ লাগছে না। এবং এই বিষয়ে এখনো কোনো নতুন নিয়ম কার্যকর হয়নি। বোঝা গেল? তাহলে যে বিষয়টা আমি ক্লিয়ার করলাম এটাই হচ্ছে বিষয়। এখনো পর্যন্ত আরবিআই এর গভর্নর তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে এই যে চার্জ, এমডিআর যে চার্জ, এটা পার্লামেন্টে অবশ্যই আলোচনা হচ্ছে, বাট এখনো পর্যন্ত এর চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিন্তু কিছু বিষয় আমি যেগুলো আলোচনা করলাম যে সেই বিষয়গুলো কিন্তু রয়েই যাচ্ছে। তো আপনারা আপনাদের অবশ্যই ব্যক্তিগত মতামত জানাবেন। আমি আমার ব্যক্তিগত মতামত জানালাম, প্লাস আরবিআই এর গভর্নর যেটা বলেছে, প্লাস গভর্নমেন্ট যেটা এখন নতুন জিনিস যেটা আলোচনা করছে আমাদের অর্থমন্ত্রী, তো সেই বিষয়টা আমি ক্লিয়ার করলাম যে কোন বিষয়ে চার্জ নিচ্ছে বা কাদের চার্জ দিতে হবে, যদি চার্জ দিতে হয় কার উপরে তার ইফেক্ট পড়তে পারে ভবিষ্যতে, সব বিষয়ে কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আমাদের রাজ্য তথা দেশের সমস্ত মানুষ ভিডিওটা দেখতে পারে এবং এই বিষয়টাই তারা একটা ক্লিয়ার ভিউ তাদের মধ্যে যায়। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। আবারও বলবো, কোনো রকম আতঙ্ক ছড়াবেন না, কোনো রকম আতঙ্কিত হবেন না। এখনো পর্যন্ত গভর্নমেন্টের কোনো রুলস এটা কিন্তু এখনো কিন্তু আইনে পরিণত হয়নি, বা এখনো কোনো রকম নতুন রুলস রেগুলেশন কিন্তু জারি হয়নি। যখন আসবে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।